হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি পিঙ্কি, এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো বিকালে রেডি হয়ে পড়েছি, আর মা নিয়েছে চা বিস্কুট খাবে বলে বিকালে। আর মেয়েকে দেখো রেডি করিয়ে নিয়েছি, যাবো এখন ওই বাড়িতে, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। তো একজনের বাড়িতে যাব, বিছানার চাদর দেবো মাকে কালকে জামাই ষষ্ঠীতে, ওই কারণে ওটা আনতে যাব। আর তোমাদের দাদাও দেখো এই যে মার এখানে ছেড়ে দিয়ে চলে গেল। আর দেখো আমি আর মা যাচ্ছিলাম চাদর আনতে, তো যার পথে আলু কাবলি দেখে দাঁড়িয়ে পড়লাম আলু কাবলি নিতে। তো এমনিতেও কদিন ধরে আমার এত শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, এই কারণে আর কি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে এক সপ্তাহ ধরে। আমার গলা শুনলে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার গলাটা একটু বসা বসা আছে। তো এখনও আমার ঠিকঠাক শরীরটা ঠিক হয়নি। তো নিয়ে নিলাম আলু কাবলি এই করে, যাতে মুখটা একটু ভালো লাগে ঝাল ঝাল খেলে। আর দেখো আগের জামাই ষষ্ঠীর আগের দিন কেন বাপের বাড়িতে আসলাম এটাই ভাবছো তোমরা। তো আসলাম দেখো আমার মতন সবাই যাবে বাপের বাড়িতে, তো ওরাও একটু সাজুগুজু করবে, এই জন্য সবার আইব্রো করতে আসলাম এখানে। তো বেশিরভাগ কাস্টমার কিন্তু আমার বাপের বাড়ির এখানে, তো এই কারণেই আরও আসা এখানে। তো দেখো দিদি তো আসতে পারবে না আমার দিদি, তো এই কারণে তোজোকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু দিদির ছোটো ছেলের মানে তাতানির খুবই শরীরটা খারাপ, তো ও আসতে পারবে না। তো তোজোকে পাঠিয়ে দিয়েছে, বাবা গেছিলো ওকে আনতে বিকেলবেলা, তো ওকে নিয়ে চলে এসে এই কারণে। আর দেখো ওর মা ওকে টাকা পাঠিয়েছিল, হয়তো কিছু টাকা 50-60 টাকা মতন। তো ওটা দিয়ে ও দেখো আবার কী করেছে, বোনের জন্য লেস এই ললিপপ কিনে নিয়ে এসছে, যে বনু খাবে এটা বলে। তো আমি আবার বললাম যে তুই আনতে গেলি কেন এইসব? তো ও বলছে না না, আমি বনুর জন্য নিয়ে এসেছি, অনেকদিন পরে এসেছি তো তাই বনুর জন্য এটা নিয়ে এসেছি আমি। তো আমার মেয়ে তো খুব খুশি, দেখো দুই ভাই বোনের ভালোবাসা। আবার আমার মেয়ে আবার ললিপপটা পেয়ে একটু হামি খেয়ে নিল। তো এখন দেখো একটু চা মুড়ি খেয়ে নিলাম, খেয়ে এখন যাবো একটু বটতলাতে, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, মার অনেক বাজার টাজার আছে, আবার থালা গ্লাস কিনবে। তো আমার মাদের নিয়মে কিন্তু মানে জামাই ষষ্ঠীর নিয়মে আর কি, প্রত্যেক বছর জামাইকে খেতে দিলে নতুন থালা গ্লাস বাটিতে করে খেতে দিতে হয়। তো এই কারণে মার প্রত্যেক বছর থালা গ্লাস কিনতে হয়, আমাদেরকে দিয়ে দেয় ওই থালা গ্লাসটা আবার খাওয়া হয়ে গেলে জামাইদের। তো দেখো একটা ছোটো থালা নিলাম, একটা বড় থালা নিলাম, কারণ তোমাদের দাদা বড় থালায় খায়ও না, বেকার পড়েই থাকে। তার জন্য মাকে বললাম তুমি ছোটো থালাটাই নাও, বড় থালা নিও না। তো ওই জন্য জামাইবুর জন্য নিল বড় থালাটা, আর আমার বরের জন্য তোমাদের দাদার জন্য নিল ছোটো থালাটা। আর থালা গ্লাস বাটিগুলো এত সুন্দর হয়েছে, বাটিগুলো বেঁকানো বেঁকানো ডিজাইন। তো বাড়িতে গিয়ে যে তোমাদের ভিডিও করবো, দেখানোই হয়নি। কালকে যখন ষষ্ঠীর দিন খেতে দেবে তোমাদের, তখন ভিডিও করে দেখাবো ভালো করে থালা গ্লাস বাটিটা। তো গ্লাসের ডিজাইনটাও পুরো একদম অন্যরকম। তো দেখো এরপরে চলে আসলাম ফলের দোকানে ফল কিনতে। মা ফল কিনে নিল এক একটা করে, সব রকম ফল, যেহেতু ফলগুলো সাজিয়ে দিতে হবে। তারপরে নিয়ে নিল ফুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।